বিজেপি বিধায়কদের ঘুষ দিচ্ছে, বললেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রবিবার বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে বিজেপি বিধায়কদের টানার এবং সমাজকে বিভক্ত করার জন্য অভিযুক্ত করেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেএমএম কার্যকরী সভাপতি এই বিবৃতি দেন সেই সময় যখন রিপোর্ট আসে যে দলের সিনিয়র সদস্য চাম্পাই সোরেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপিতে যোগ দিতে চলেছেন। সমাজ তো দূরের কথা, এরা বিজেপি পরিবার এবং দল ভাঙতে কাজ করে। তারা বিধায়কদের টানে। টাকা এমন একটি জিনিস যার জন্য রাজনীতিবিদদের এখানে ওখানে যেতে বেশি সময় লাগে না, হেমন্ত সোরেন পিটিআই অনুযায়ী গড্ডা জেলায় একটি সরকারি অনুষ্ঠানে বলেন। তিনি আরও অভিযুক্ত করেন যে গুজরাট, আসাম এবং মহারাষ্ট্র থেকে লোক এনেছে বিজেপি, তাদের উপজাতি, দলিত, পিছিয়ে পড়া শ্রেণী এবং সংখ্যালঘুদের মধ্যে বিষ ছড়াতে এবং তাদের একে অপরের সঙ্গে লড়াই করতে উস্কে দিতে। গুজরাট এবং আসামে বিজেপি ক্ষমতায় রয়েছে, অন্যদিকে মহারাষ্ট্রে এটি শাসক জোটের বৃহত্তম সদস্য। তবে হেমন্ত সোরেনের প্রতিক্রিয়া আসে সেই দিনে, যেদিন চাম্পাই সোরেন একটি দীর্ঘ এবং আবেগপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছিলেন যে তিনি, চাম্পাই, কখনো ক্ষমতার জন্য লোভী ছিলেন না, কিন্তু নিজের আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হওয়ায় তার কাছে তিনটি বিকল্প রয়েছে: রাজনীতি ছেড়ে দেওয়া, নিজের একটি দল গঠন করা বা এই পথে আরও এগিয়ে যাওয়ার জন্য একজন সঙ্গী সঙ্গে নিয়ে যাত্রা করা। ৩১শে জানুয়ারি হেমন্ত সোরেনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি একটি কথিত জমি খনির কেলেঙ্কারিতে গ্রেপ্তার করে, তবে গ্রেপ্তার হওয়ার কয়েক মিনিট আগে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং চাম্পাই সোরেন শূন্যপদ পূরণ করতে আসেন। ২৮শে জুন প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্ট থেকে নিয়মিত জামিন পেয়েছিলেন এবং ৪ঠা জুলাই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসেন। রাষ্ট্রীয় রাজনৈতিক পরিস্থিতি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চলে এসেছে, যা সম্ভবত বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। রবিবারের ভাষণে হেমন্ত সোরেন আরও দাবি করেন যে বিজেপি রাজ্য থেকে উইপ আউট হয়ে যাবে।